আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্কুলার ভর্তি পরীক্ষা এবং অন্যান্য যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। তোমরা অনেকেই আমাকে সর্বশেষ যে আমি ভিডিওটি দিয়েছিলাম সেখানে প্রশ্ন করেছিলে যে ভাইয়া কবে নাগাদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশিত হতে পারে, কবে আমরা ভর্তি পরীক্ষা দিব, কবেই বা আবেদন করব, সময় তো শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে অর্থাৎ সার্কুলার কবে প্রকাশিত হতে পারে, কবে পরীক্ষা তোমাদের হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে কিছু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কথাবার্তা হচ্ছে। অফিসিয়াল তথ্যটা সবার আগে তোমাদের সাথে শেয়ার করি। সর্বশেষ বেশ কিছু সংবাদ মাধ্যমে যেমন কালের বেলা রয়েছে বা ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যমে উপাচার্য স্যার অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য স্যারের একটা মন্তব্য প্রকাশিত হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল যে কবে নাগাদ এই ভর্তি পরীক্ষাটি হতে পারে। তিনি বলেছেন 2 মাসের মধ্যে তারা এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করবে, অর্থাৎ আবেদন থেকে শুরু করে একদম ভর্তি ক্লাস শুরু, এই পুরো কার্যক্রমটা তারা 2 মাসের মধ্যে করবে, এমন একটি পরিকল্পনার কথা তিনি জানিয়েছিলেন। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে মে মাসের প্রথম দিকে তারা সার্কুলার প্রকাশ করে আবেদন কার্যক্রম শুরু করবে এবং জুন মাসে তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। কারণ এখনো পর্যন্ত আজকে মে মাসের 15 তারিখ, আজকে পর্যন্ত কোনো ধরনের সার্কুলার প্রকাশিত হয়নি। এর পাশাপাশি কিছু আনঅফিসিয়াল তথ্যও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আনঅফিসিয়াল তথ্যগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মোটামুটি একটি ধারণা তোমরা রাখতে পারো। একটা খসড়া করা হয়েছে, অনুমোদন পেলেই মোটামুটি সার্কুলারটি এসে পড়বে, এটা একটা তথ্য। আবেদনের শেষ হবে জুন মাসের 10 তারিখের দিকে। তার মানে আবেদন শুরু কবে হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে না, তবে শেষ হওয়ার তথ্যটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। পাশাপাশি এই তথ্যটাও আসছে যে যেদিন সার্কুলার প্রকাশিত হবে তার 2-1 দিনের মধ্যেই হচ্ছে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আবেদন ফি গত বছরের মতোই রাখা হতে পারে। পাশাপাশি যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে এবং তাদের ব্যাপারে হয়তো বা একটা নেগেটিভ মার্কিং আসতেও পারে, না আসতে পারে, এমন একটা কনফিউশন দেখা দিয়েছে। তবে বন্ধুরা, তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে এই মে মাসের দিকেই একটা আপডেট অবশ্যই আসতে পারে এবং যখনই আপডেটটা আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তবে তোমরা ধরে নিতে পারো জুন এবং জুলাইয়ের মধ্যেই তোমাদের এই কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে। এই টার্গেট নিয়েই তোমাদের পড়াশোনা করা উচিত। প্রস্তুতি কিভাবে নিবে, কিভাবে এই তথ্যগুলো জানবে, মানবন্টনটা কেমন হবে, এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর অনেকেই আমাকে এটাও প্রশ্ন করেছিল যে ভাইয়া এই শেষ মুহূর্তে আমরা কি প্রিপারেশন নিতে পারবো? অবশ্যই, এমনকি বাসায় বসেই তোমরা এই প্রিপারেশন নিতে পারবে। এর জন্য কোনো ধরনের কোনো কোচিং সেন্টারের প্রয়োজন নেই বা কোনো অনলাইন কোর্সেরও দরকার নেই। বাসায় বসে তোমার কাছে যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব। গত ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার কাছে যদি এইচএসসি লেভেলের বইগুলো অর্থাৎ মেইন বইগুলো সাথে কিছু যদি সহায়ক বই থাকে এবং সর্বোপরি যে একটা প্রশ্ন ব্যাংক থাকে, যে কোনো প্রকাশনী হতে পারে, সেই প্রশ্ন ব্যাংকগুলো দেখে প্রশ্নের প্যাটার্ন বুঝে বুঝে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো এবং সেই অনুযায়ী খুব ভালো প্রিপারেশন তোমরা নিতে পারো। এই ছিল কিছু অফিসিয়াল তথ্য বা আনঅফিসিয়াল তথ্য। এর পাশাপাশি কিছু অনিশ্চয়তাও রয়েছে, আর এই অনিশ্চয়তার তথ্যগুলোর কারণেই শিক্ষার্থীরা আরো বেশি, শিক্ষার্থী এবং অভিভাবকরা বেশি চিন্তিত হচ্ছেন বা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ বেশ কিছু তথ্য সামনে এনেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। চলো বন্ধুরা, নিউজগুলো আমরা এক নজর দেখে নিই। বন্ধুরা, প্রথম নিউজটি কালবেলা থেকে প্রকাশিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি ছিল ফাঁকা বলি। বেশ কিছু আশঙ্কার কথা তিনি বলেছেন। প্রথমত হচ্ছে যে কেন্দ্রীয় ক্যাম্পাস ও 7 কলেজের আলাদা আলাদা শিক্ষার্থী ভর্তি হবে, অথচ এর কোনো আয়োজন এখনো পর্যন্ত হয়নি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করেননি। অধ্যাদেশ অনুসারে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনের পূর্বে ভাড়া বাড়িতে এর কার্যক্রম শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় ক্যাম্পাসে কী কী বিষয়ে শিক্ষার্থী ভর্তি হবে এটাও কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পাশাপাশি মেধাবী শিক্ষক নিয়োগে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি তিনি আরও বলেন যে অধ্যাদেশ জারি এতদিন পরও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য বসার জন্য একটি অফিসও ভাড়া হয়নি। কেন্দ্রীয় ক্যাম্পাসের জন্য বাড়ি ভাড়া, শিক্ষক কর্মচারী নিয়োগ এবং বিষয় অনুমোদন কিছুই কিন্তু হচ্ছে না। পাশাপাশি তিনি বলেন ঢাকার সংযুক্ত 7 কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ভর্তি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে হবে। কেবল 7 কলেজের জন্য ভর্তি সিদ্ধান্ত হলে ভর্তি বিজ্ঞপ্তি এবং নোটিশে তা স্পষ্ট বা সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে। কেন্দ্রীয় ক্যাম্পাসের জন্য এবছর শিক্ষার্থী ভর্তি হবে না তাও সুনির্দিষ্ট করতে হবে, নতুবা পরে
সংযুক্ত কলেজের ভর্তিকৃত শিক্ষার্থীরা গত ব্যাচের মতো কেন্দ্রীয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মতো দাবি করতে পারে। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে একটা আশার কথাও বলতে চাই বা সম্ভাবনার কথা বলতে চাই। এই মাসের মধ্যেই হয়তো বা একটা আপডেট আসবে, কিছু দিনের মধ্যেই হয়তো বা আমরা আপডেটটা দেখতে পাবো। যখনই আমরা আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর বসে থাকলে আর আপডেটের জন্য, পরীক্ষার তারিখ ঘোষণার জন্য কিন্তু বসে থাকলে চলবে না। পরীক্ষা কিন্তু হবেই, আজকে হোক, কালকে হোক, আগামী মাসে হোক বা পরের মাসেই হোক, পরীক্ষা কিন্তু নিশ্চিতভাবেই তোমাদের হচ্ছে। যেহেতু পরীক্ষা হচ্ছে, আর এইটা বলতে পারো এই বছরের প্রায় শেষ সুযোগই বলা যেতে পারে, কারণ অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরও হয়তো বা মনের মতো সাবজেক্ট পাওনি, অনেকে চান্সই পাওনি, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করেছো, হয়নি। তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে। আর ঢাকার মধ্যে খুব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা কিন্তু খুব বেশি না, তাই এটা কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে তোমার জন্য। তাই এখন থেকেই তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।